নমস্কার বন্ধুরা। আজ আপনাদের দেখাবো আপনাদের বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে ট্যাঙ্কের ভেতরের দেয়ালে দীর্ঘদিন জল জমে থাকার ফলে যে লালচে লেয়ার বা নোংরা জমে সেটা কিভাবে পরিষ্কার করবেন। ট্যাঙ্কের ভেতরে দেওয়ালে জমে থাকা নোংরা বা শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা জেল নিয়ে নিয়েছি, যে বাসনপত্র পরিষ্কার বাসন মাজার যে জেল আছে সেই জেলটা দিয়ে দিয়েছি, আর এরকম কিছু জিনিস দিয়েছি ঘষার জন্য। তো চলো এটা নিয়ে ভেতরে ঢোকা যাক, কিভাবে আমি পরিষ্কার করি সেটা আপনাদের দেখাবো। ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখো কতটা মানে দীর্ঘদিন জল জমে থাকার ফলে এরকম এরকম লালচে টাইপের একটা শ্যাওলা পড়েছে। তো আজকে আমাদের ট্যাঙ্কে জল কম ছিল বলে তা আমি ভাবলাম যে ভেতরে ঢুকি, অনেকদিন পরেই পরিষ্কার হচ্ছে। তো আমি তো বাইরে থেকে নিচে জমে থাকা মাটি বা বালিটা আমি পরিষ্কার করি, এর আগে আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনের মধ্যে আমি ভিডিওটার লিংক দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়েও আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। চলো এবার পরিষ্কারটা শুরু করা যাক। তো তার জন্য আমি তো এটা দেখিয়েছিলাম, এই জিনিসগুলো আমি নিয়েছি, আর এই বালতিতে একটু জল নিয়েছি। তো চলো প্রথমে জল দিয়ে আমি ভেতরের দেওয়ালটা ভিজিয়ে দিই। ভেতরের দেয়ালে ভিজিয়ে দেওয়ার পর এই যে জেলটা নিয়েছিলাম, এই জেলটা এর ওপরে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবে একটু ঘষে দেবো। কিছুক্ষণ পরে উঠবে, আগে প্রথমে এমনি এরকম ঘষিয়ে দিচ্ছি, একটু লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ আমি আহ, রেখে দেবো। তারপরে এটা একটু ঘষে আমি তুলে দেবো। তো ঠিক আছে, আমি তাহলে এইভাবে আমি পুরোটা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। জল দিয়ে একটু ঘষে নেবে আপনারা। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর আমি এবার ঘষে নিচ্ছি দেয়ালগুলো। আর একটু আমার এটা সিম্পল হয়ে গেছে, একটু দাঁত দাঁত মতো কড়কড়ে মতো কিছু থাকলে তাহলে ভালোই হয়, তাড়াতাড়ি ওঠে এটা। 15 মিনিট পর দেখো একদম ট্যাঙ্ক পরিষ্কার হয়ে গেছে। আগে কি কন্ডিশন ছিল, এখন কি কন্ডিশন দেখো, একদম ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে। দেখেন সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আপনারা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করতে পারেন। বন্ধুরা আরেকটা কথা ভালো শুনে রাখবেন, যাদের এর ভেতরে ঢোকার খুব অসুবিধা তারা কোনো মতেই ঢুকতে যাবেন না, কেন এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য বলছি যে যাদের ট্যাঙ্কি অনেক উঁচুতে তারা এর ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। যে বাইরে থেকে কিভাবে পরিষ্কার করা যায় সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেইটা দেখবেন। 15 মিনিট পর পুরো ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে, ট্যাঙ্কের গায়ের যে নোংরা বা শ্যাওলা ছিল পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকে কলে পাম্প চালানো হয়ে গেছে, জল পড়তে শুরু করে দিয়েছে। দেখো নিচটাও পরিষ্কার করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।